মান্দায় তেলকাণ্ডে মহাসড়ক অবরোধ, বাইকারদের তোপের মুখে সটকে পড়লেন ওসি। মান্দা প্রতিনিধি। নওগাঁ মান্দা উপজেলার শাপলা ফিলিং স্টেশনে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ বাইক চালকেরা। আজ রবিবার 29শে মার্চ সকালের এই ঘটনায় অবরোধ সরাতে এসে বিব্রতকর বক্তব্যে বাইকারদের তোপের মুখে পড়েন ওসি। অবস্থা বেগতিক দেখলে ঘটনাস্থল থেকে তিনি সটকে পড়েন। বাইক চালকদের অভিযোগ, পাম্পগুলোতে তেলের মজুদ থাকলেও তা বাইকারদের না দিয়ে গভীর রাতে খুচরা বিক্রেতাদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে। নামমাত্র কিছু বাইকারদের তেল দিয়ে পাম্প বন্ধ করে দিচ্ছেন মালিকেরা। প্রশাসনের তদারকি না থাকায় সুযোগে পাম্প মালিকেরা বিতরণের এমন কারসাজি করছেন। এতে চরম বিপাকে পড়ছেন চাকরিজীবী ও ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ। জানা গেছে, রবিবার উপজেলার শাপলা ফিলিং স্টেশনে পেট্রোল না পেয়ে ক্ষুব্ধ বাইকার চালকেরা নওগাঁ রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। এর ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ চালকের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ঘটনাব্যাপী অবরোধের ফলে চরম দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। বিক্ষুব্ধ বাইক চালক শরীফ উদ্দিন বলেন, রবিবার সকাল 7টা থেকে সাতবাড়িয়া এলাকায় অবস্থিত শাপলা ফিলিং স্টেশনে বাইক চালানোর মধ্যে পেট্রোল বিতরণ শুরু করা হয়। বেলা 10টা থেকে পর্যন্ত 3000 লিটার তেল বিতরণের কথা জানিয়ে পাম্প বন্ধ করে দেন কর্তৃপক্ষ। অথচ উপজেলার বিভিন্ন বাজারে 250 টাকা থেকে 300 টাকায় মিলছে 1 লিটার তেল। আসলাম হোসেন নামের একজন ভুক্তভোগী বলেন, আমি সকাল 6টা থেকে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। আমরা শেষ লাইনে ছিলাম। মাঝপথে এসে তেল নেই বলে জানিয়ে দেন পাম্প মালিক। আদৌ তেল ফুরিয়ে গেছে কিনা আমরা জানি না। তেল না পেয়ে মহাসড়ক অবরোধ করেছি। আরেক ভুক্তভোগী বলেন, পাম্প কর্তৃপক্ষ যথেষ্ট গাফলতি লক্ষ্য করছি। আমাদের তেল দেওয়ার কথা ছিল 300 টাকা করে। পরবর্তীতে ম্যানেজারের নিজস্ব সিদ্ধান্তে 500 টাকা করে তেল দেওয়ার কারণে অনেক ভুক্তভোগী তেল পাননি। আমরা যারা চাকরি করি, তেলের অভাবে আমাদের গাড়ি চলে না, বেতনও আমরা পাবো না, তাহলে আমরা খাবো কি? তাই মহাসড়ক অবরোধ করা হয়েছে। এদিকে মহাসড়ক অবরোধের সংবাদ পেয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত ওসি KM মাসুদ রানা ঘটনাস্থলে পৌঁছে অবরোধ সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি বলেন, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ছাড়া তেল দেওয়া হবে না। এতে বিক্ষুব্ধ চালকেরা ওসির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখলে সেখান থেকে সটকে পড়েন তিনি। মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ শাওন বলেন, কাগজপত্র ছাড়া বাইকে তেল দেওয়া হবে না, এমন কোনো নির্দেশনার বিষয়ে আমরা জানা নেই। তবে ওসি কেন এ কথা বলেছেন সেটি আমাকে বলতে পারছি না। এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার ভূমি নাবিল নওরোজ বৈশাখ বলেন, রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ছাড়া তেল দেওয়া হবে না, এমন কোনো সরকারি নির্দেশনা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে সুশৃঙ্খল তেল বিতরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বলি, যাদের গাড়ির নাম্বার নাই এবং যারা হেলমেট নাই তারা তেল পাবেন না। আচ্ছা, পারলাম না। এরপর থেকে যাদের গাড়ির নাম্বার আছে তারাই সরকারের আমরা কিন্তু আমি আপনাদের সতর্ক করলাম, যেগুলি কাগজ নাই, যেহেতু আজকে আসে পরবর্তীতে কিন্তু আমরা আইন ব্যবস্থা নেব। যারা হেলমেট আসবেন, যাদের নাম্বার আছে তারাই তেল পাবেন।